রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে দেখেন যে ইয়াহুদির একটা দিন রোজা রাখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইয়াহুদিরকে দেখে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই 10 তারিখে মুহররমে রোজা রাখো কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ইয়াহুদিরা বলল, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ফেরাউনের হাত থেকে, এই জালেম বাদশার হাত থেকে হেফাজত করেছিলেন। তো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শুকরিয়াতান ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করলেন, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। যে আমাদের পয়গম্বর রোজা রাখতেন, এই জন্য আমরাও রোজা রাখি। সমস্ত সাহাবীদেরকে আল্লাহর হাবিব বললেন, এই বছর তো আমি একটা রোজা রাখলাম, মুহররমের 10 তারিখে রোজাটা রাখলাম, আগামী বছর পর্যন্ত রব্বে কারীম যদি আমাকে হায়াত দান করে তাহলে আমি 2টা রোজা রাখবো, একটা মুহররমের 10 তারিখ আর একটা মুহররমের 9 তারিখ, অর্থাৎ 9-10 2টা রোজা রাখবো। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা ইয়াহুদিরা এক রোজা রাখছে, কিন্তু আপনার আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা রোজা করে রাখতে বলছে 2টা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগামী 1 বছর আসার পূর্বেই দুনিয়া থেকে নিয়ে নিলেন। অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রোজা 2টা রাখতে পারেন নাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বলেছেন যে আমি জীবিত থাকলে রোজা রাখবো, তার মানে আপনার আমার পক্ষে এই রোজা রাখাটা কী হবে? সুন্নাহ হয়ে যাবে। এখন যেহেতু মুহররম মাস, এটা আমলের মাস, তো আমরা যদি মনে করি যে আমরা মুহররম মাসের এই 10 তারিখের রোজা রাখবো, তাহলে আমরা যেন 2টা করে রোজা রাখি। আরবি হিসাবে 9 তারিখ আর 10 তারিখ, অর্থাৎ মুহররমের 9 তারিখ আর 10 তারিখ আমরা 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। তো আমরা যদি রোজা রাখি, এই রোজার ফজিলত কি, লাভ কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা রাখার ফজিলত হইল যে কোনো মানুষ যদি এই মুহররমের 10 তারিখের একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন, একটা রোজা রাখার ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দিয়েছে। আর আরাফার দিনের রোজার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছিলেন যে আরাফার দিনের রোজা যদি রাখা হয়, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফার রোজার ব্যাপারে ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু মুহররমের রোজার ফজিলত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আপনার আমার পক্ষে এই 2টা দিন রোজা রাখা কি খুব কঠিন হয়ে যাবে? যদিও মুস্তাহাব সুন্নাহ এটা, কিন্তু রাখা কি খুব কঠিন হয়ে যাবে? কঠিন হবে না। একদিন রোজা রাখার ফজিলত বরকতে যদি আমাদের 1 বছরের পূর্বের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এর চাইতে আর ভালো সুযোগ আর কি হইতে পারে? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের দরকার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বের এবং পরের ওনার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তারপরেই দুনিয়াতে পাঠাইছে। তো ওই নবী রোজা রাখছে কারণ উম্মতকে এটা শিক্ষা দিছে যে তোমাকে রোজা রাখতে হবে। এটা উম্মতের জন্য, নবীর জন্য না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ছেন, নামাজ পড়াইছেন, এটা উম্মতকে শিখাইছেন। রোজা রাখছেন, নেক কাজ করছেন, এটা উম্মতকে শিখাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ করছেন, মানুষের জন্য কান্না করছেন, এটা উম্মতকে শিখাইছেন। নবীর জন্য না, আপনার আমার জন্য। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ মুহররমের 10 তারিখের একটা রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক সবাইকেই এই রোজাটা রাখার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের জিন্দেগির ভিতরে 4টি আমল আল্লাহ নবী কখনো ছাড়েন নাই। কয়টা আমল? 4টা আমল। নবীজি বলেন, আমার হায়াতের জিন্দেগিতে আমি এই 4 আমল কখনো ছাড়ি নাই। তার ভিতরে 1 নাম্বার ছিল সিয়ামা ইয়াউমি আশুরা। এই যে 10ই মুহররমের রোজাটা, এইটা নবীজির জিন্দেগিতে কখনো কোনোদিন ছাড়েন নাই। কথা কি বুঝতে পারছেন আপনারা? নবীজি যে আমলগুলা কখনো ছাড়েন নাই ওনার জীবদ্দশায়, তার ভিতরে একটা ছিল সিয়ামা ইয়াউমি আশুরা, মানে এই আশুরার রোজাটা আল্লাহর হাবিব কখনো ছাড়েন নাই।
দ্বিতীয় নাম্বার ছিল ওয়াল আশার, জিল হজের প্রথম দশকের রোজা। জিল হজের প্রথম দশকের রোজাটা আল্লাহর হাবিব কখনো ছাড়েন নাই। দুইটা গেল। 3 নাম্বার ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আল্লাহ নবী বলেন যে আমার হায়াতের জিন্দগির ভিতরে প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14, 15, আমরা যেটাকে আয়ামে বীজের রোজা বলি, 13, 14, 15 এই 3 দিনের রোজা আল্লাহর হাবিব কখনো ছাড়েন নাই। তাহলে কয়টা গেল? 1 নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনো উনি এই আশুরার রোজা ছাড়েন নাই। দ্বিতীয় হইল জিল হজের প্রথম দশকের রোজা আল্লাহর হাবিব কখনো ছাড়েন নাই। তৃতীয় নাম্বার হইল আয়ামে বীজের রোজা, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা আল্লাহর হাবিব কখনো ছাড়েন নাই। চতুর্থ নাম্বার হইল ওয়া রাকাতাইনি ক্বাবলা সলাতিল গাদা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, যে আমলটা, এটা হলো আল্লাহর হাবিব কখনো ফজরের ফরজের পূর্বের 2 রাকাত সুন্নাহ কখনো ছাড়েন নাই। আপনারা কি বুঝতে পারছেন সুন্নতের গুরুত্ব কতটুকু? এখন তো আমাদের ভিতরে একদল আছে সুন্নাত দরকারই নাই, সাইরেই দেয়, কইটা এটা দরকার নাই, ফরজ হইল হিসাব আল্লাহ তাআলার কাছে, না পড়লে কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া রাকাতাইনি ক্বাবলা সলাতিল গাদা, আমার হায়াতের জিন্দেগিতে ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত আমি কখনো ছাড়ি নাই। তাহলে সুন্নতের গুরুত্ব খুব কম, কি বলেন? খুব কম, এই জন্য নবীজি ছাড়ে নাই, না খুব বেশি? বেশি, এই জন্য নবীজি ছাড়েন নাই। তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের জিন্দেগির ভিতরে আমরা দেখতে পাই যে নবীজি কখনোই 4টা আমল ছাড়েন নাই। আমরাও যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এই 4টা আমলের উপর ঠিক মতো যদি কাজ করতে পারি, আমলটা ধরে রাখতে পারি, তাহলে আপনাকে আমাকে এই আমলগুলাই নাজাত করে জান্নাতে প্রবেশ করায়। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে যে আমলের কথাগুলো বলছি, ওই মুহররম মাস আসছে এখন, সুযোগে সুযোগে আপনাকে আমাকে এই আমলগুলা করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এইটা ছিল মুহররম মাসের কিছু ফজিলতের আলোচনা। এখন কথা হচ্ছে যে মুহররম মাস আসলে আমাদের দেশ সহ, বাংলাদেশ সহ কয়েকটা কান্ট্রি এরকম আছে, কয়েকটা দেশ এরকম আছে যেই দেশগুলোর ভিতরে তাজিয়া মিছিল বের করা হয়। কি মিছিল বের করে? তাজিয়া মিছিল বের করে। এই মিছিলের ভিতরে কি করে? কিছু মানুষ জামা কাপড় খুইলা, শরীর খোলা রাইখা, এক ধরনের ওদের কাছে লোহার এক ধরনের শিখা থাকে, এটা দিয়ে শরীরে আঘাত করে। তা আঘাত করলে কি হয়? শরীর কেটে রক্ত বের হয়। পিঠের মধ্যে আঘাত করছে, তারপরে এগুলা থেকে শরীর কেটে রক্ত বের হচ্ছে, আর বলতেছে হাই হাসান হাই হুসেন, হাই হাসান হাই হুসেন। এই যে এইটা বলছে। আচ্ছা, এখন আপনারা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচাইতে বেশি ভালোবাসতো কারা? আপনারা বুঝে থাকলে বলবেন। নবীকে আল্লাহ তাআলার পরে সবচাইতে বেশি ভালোবাসছে কারা? নবীর সাহাবীরা। নবীর সাহাবী ছাড়া তো নবীকে এত ভালোবাসে কেউ বাসা নেই, বাসছে? আপনি আমি সুন্নত পড়তে নারাজ, আর নবীর সাহাবীদের যা ছিল সমস্ত কিছু নবীর জন্য উজাড় করে দিত। আমি সহজ একটা কথা বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিহাদের ময়দানে যাওয়ার জন্য তখন সাহাবীদেরকে বললেন যে তোমাদের যার যার কাছে যা কিছু আছো এটা আইনা আমার কাছে হাদিয়া দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলছেন, সমস্ত সাহাবীরা তার প্রত্যেকের জায়গা থেকে যে যার সামর্থ্য অনুযায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই জিহাদের জন্য হাদিয়া ধরায় দিচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচ্ছেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু হাদিয়া নিয়ে আসছে। আসার পরে জিজ্ঞাসা করতেছে, আবু বকর আপনার ঘর থেকে যে আপনি এগুলাও নিয়ে আসছেন, আপনার ঘরে তো আর কিছু নাই, আপনি এইগুলা তো না দিলেও পারতেন, যেহেতু সবাই অনেক ধরনের অর্থ দিছে, আপনি না দিলেও হইতো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন যে আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া আর কিছু রাখি না, সব কিছু আমি নিয়ে আসি। তো এখন যদি আপনাদেরকে বলা হয় যে আল্লাহর ঘরে এটা দান করেন, তা আপনার যা আছে, অর্থ সম্পত্তি যা আছে সব কিছু কি দান করে দিবেন, না কিছু দিবেন বাকি রাখবেন? বলেন, যা আছে সব কিছু আল্লাহর কাছে দিয়ে দিবেন? স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে কেউ দিবে না। অথচ সাহাবীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটাই ভালোবাসতো, কোনো কিছুর দরকার নেই, সব কিছু ছাইরা নবীর সাথে চলে গেছে। বাড়ি ঘর, সন্তান, বিবি, অর্থ যা ছিল সব কিছু রাইখা নবীর সাথে চলে গেছে। তো ওই সাহাবীদের চাইতে বেশি ভালোবাসা কিয়ামত পর্যন্ত অন্য কেউ নবীকে করতে পারবে না। এই ভালোবাসা ওই ধারে কাছে যাইতে পারবে না। তো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে এত ভালোবাসা, এত কিছু দিয়ে দিয়েছেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা মাইনা না মাইনা?
শিক্ষা মাইনা না? নবীর থেকে সাহাবীরা শিখছেন, সাহাবীর থেকে তাবি তাবে তাবে খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, এখন পর্যন্ত উলামায়ে কেরাম পর্যন্ত এই ধারাবাহিকতা এভাবে আসতেছে। তো এই যে তাজিয়া মিছিল করে এই শরীরে আঘাত করে আমরা শরীর থেকে রক্ত বের করছি, এটা যদি এতটাই ভালো হইতো, এতটাই ভালো হইতো, তাহলে ওই জামানায় কেন নবীর সাহাবী বেঁচে ছিলেন না? বলেন, ছিলেন না? ছিলেন। তাহলে উনারা কেন করে নাই? তার মানে উনাদের চাইতেও হাদিস আর নবীর প্রতি মোহাব্বত আপনার আমার কি বেশি? এখন কি বেশি মনে হয় এটা? যদি মনে হয় তাদের চাইতেও বেশি আমরা করতেছি, ঠিক আছে, তাহলে আপনি করেন, সমস্যা নাই। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবীজি বলেন যে এই তো আমার উম্মতের অন্তর্ভুক্তই না, যে কাপড় ছিঁড়ে শরীরে এরকম থাপাথাপি করে, নিজের শরীরে আঘাত করে, কান্নাকাটি করে, জাহিলিয়াতের মানুষের মতো এরকম যারা করে, এরা আমার দলের অর্থাৎ আমার উম্মতের অন্তর্ভুক্তই না। তো আমি আপনি তাজিয়া মিছিলে যায় যদি নিজের শরীরে আঘাত করি আর নিজের শরীর থেকে রক্ত বের করি, তাহলে আপনি একবার চিন্তা করেন, আপনি কি নবীর উম্মত নাকি উম্মত থেকে আগে আল্লাহর হাবিব বাদ করে দিছে? নবীজির উম্মত থেকে আগে আল্লাহ নবী কি করছেন? বাদ করে দিছেন। তাহলে আমি আপনি তাজিয়া মিছিলটা কেন করতেছি? নবীর সাহাবীদেরকে কি হত্যা করা হয় নাই? সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি হত্যা করা হয় নাই? নবীর সাহাবী উসমানে গনিকে হত্যা করা হয় নাই? বড় বড় নবীর সাহাবী যারা ছিলেন তাদেরকে কি হত্যা করা হয় নাই? হয়েছে। তো তাদের প্রতি কি আপনার আমার মহাব্বত কম? শুধু হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের প্রতি মহাব্বত বেশি। তো ওই সাহাবীরা কি করছে? তাহলে আপনার আমার আজীবন যদি আমরা এরকম করতে থাকি, তাহলে আজীবন তাজিয়া মিছিল করতে হইব। আজীবন আপনাকে আমাকে এই হাই আবু বকর, হাই আলী, হাই উসমান, হাই উমর এরকম আজীবন করতে হবে, তাও শেষ হইব না। তো আমরা জাহিলিয়াতের যুগে যে কাজগুলা ছিল, এই জাহিলিয়াতের যুগের মানুষরা যা করতো, এইগুলার থেকে আপনাকে আমাকে ফিরে আসা লাগবে। ওইগুলার থেকে যদি আপনি আমি ফিরে না আসতে পারি, তাহলে এই যে আমল আমরা করছি, এই আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এই দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে অনেক বড় বড় ঘটনা ঘটাইছেন। আমরা শুধু এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আলোচনা করছি, কিন্তু আল্লাহর হাবিব এবং সাহাবা আজমাইনদের ভিতরে যে বড় বড় ঘটনা হয়েছে, এবং নবীর যুগের পূর্বের যুগেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররমে ঘটনাগুলো ঘটাইছে, ওইগুলো আমাদের আলোচনায় নাই। আমরা কি করি? বিশাল বড় একটা র্যালি করে রাস্তা বের হয়ে যাই, বের হয়ে সারাদিন মিছিল করি, সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল করে আইসা আবার নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, শরীরের ভিতরে রক্ত নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে যায়। আমরা মনে করি যে একবারে জান্নাত নিয়ে এসে বসছি। আমাদের কি মনে হয়? একবারে জান্নাত নিয়ে এসে পড়ছি, নিজের শরীরে আঘাত করে। অথচ আল্লাহর হাবিব বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। নবীর উম্মতের অন্তর্ভুক্তই না যারা এরকম করবে, নিজের শরীরে আঘাত করবে, কাপড় ছিঁড়ে কান্নাকাটি করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সাহাবীদেরকে এটা বললেন যে কোনো মহিলা তার বাবার মৃত্যুতে, তার মায়ের মৃত্যুতে, তার ভাই বোনের মৃত্যুতে যদি কোনো মহিলা এরকম নিজের কাপড় ধরে টানা হেঁচড়া করে আর বলে যে আল্লাহ তুমি আমার নিলা না কেন, আজরাইলকে আমার দেখে নাই, এরকম চিল্লা পাল্লা করে কান্নাকাটি করে, এই মহিলা আমার উম্মতের কোনো অন্তর্ভুক্তই না। এই মহিলা থেকে যেন আল্লাহ তাআলা আমাকে দূরে রাখে। নবী বলতেছে যে এই মহিলার থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দূরে রাখে। তাহলে আমি আপনি নবীর চাইতেও বেশি বুঝি, নবীর চাইতেও কি আমরা বেশি বুঝি? বুঝি না। তাহলে আমি আপনি কোন কারণে, কোন দলিলে, কোন নেক আমলের কারণে, নেক কাজের কারণে এই কাজটা করতেছি? তার মানে নিশ্চয়ই আমরা গুনাহের ভিতর দাবিত হচ্ছি না? যাই না, জানি না, বুঝি না যে নিজের শরীরে আঘাত করা জায়েজ না। যদি নিজের শরীরে আঘাত করা জায়েজ হইতো, তাহলে আত্মহত্যা করলে এটার কবিরা গুনাহ কেন বলছে? আত্মহত্যা যে অপরাধ, কবিরা গুনাহ হয়, এটা কেন বলছেন? তার মানে নিজেকে নিজে কষ্ট দেওয়া যাবে না। অথচ সমাজের বর্তমান অবস্থা এটাই, সারা বছর নামাজের খোঁজ নেই, রোজার খোঁজ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন যে ফজরের 2 রাকাত সুন্নত নবীজির জিন্দেগিতে ছাড়েন নাই। 4 আমলের ভিতরে একটা ছিল এটা। তো নবীজি যেই সুন্নত ফজরের আগে ছাড়ে নাই, আমরা তো ফরজই ছেড়ে দিতেছি। আপনার আমার ফরজের তো খোঁজ নেই, ফরজ ছেড়ে আমরা ওই মুস্তাহাব বিষয় নিয়ে এতটাই আলোড়ন করি, ফরজের কোনো খেয়ালই আপনার আমার ভিতরে থাকে না।
মুআজ্জাজ হাজিরিন, এই জায়গাগুলোর থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। জাহেলিয়াতের যুগের মানুষের মতো ইসলামটাকে এরকম হাস্যকর করা যাবে না। ইসলাম শান্তির ধর্ম। যখন বিধর্মীরা দেখে যে ইসলামের মানুষগুলা কালিমার পতা টানায় পরে হাই হাসান আর হাই হুসাইন বইলা হ্যাঁ এরকম শরীরের ভিতরে আঘাত করছে, তখন ওরা হাসে যে এইটা নিয়ে ইসলাম ধর্ম। নিজের শরীরে আঘাত কইরা কইরা আরেকজনের ভালোবাসা দেখাইতেছে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি বলেন যে দুনিয়ার যা কিছু আছে, মাল সম্পদ সন্তানাদি সহ যা কিছু আছে, সবচাইতে বেশি ভালোবাসা যদি আমি নবীর জন্য না হয়, তাহলে সে কখনো কমপ্লিট মুমিন হইতে পারে না। তো ভালোবাসা কার জন্য বেশি থাকতে বলছে? নবীর জন্য। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা কষ্ট দেয় নাই? বলেন, কষ্ট দেয় নাই? নবীজির হায়াতের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ না পড়লেও সমস্যা ছিল না। তো নবীজির হায়াতের জিন্দেগিতে তো নামাজ কাজা হয় নাই। তো আমি আপনি নবীরে কতটুকু ভালোবাসি? নামাজই তো নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সাথে দেখা হয়তো সালাম দিয়ে হাসি মুখে কথা বলতেন। আর আপনার আমার মেজাজ গরম হলে হাসি মুখে কেন? সালামই তো লই না, সালামই তো দেই না। তা নবীর আদর্শ আপনার আমার ভিতরে কই ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নতের প্রতি গুরুত্ব দিতে বলতেন। সাহাবীদেরকে বলতেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ। তো নবী আমার এই নবীজির একটা সুন্নাত জিন্দা করো, মানে একটা সুন্নতের আমল করো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে জান্নাতে নিয়ে প্রবেশ করবে। তো আপনার আমার ভিতরে সুন্নতের আমল নেই। আমরা আধুনিক হইতে হইতে এরকম এক আধুনিকের পর্যায়ে গেছি, এখন আর সুন্নতের দরকারই নেই, সুন্নত ছেড়ে দিতেছে অনায়াসে, এটা কোনো বিষয়ই না। অথচ আপনার ফরজের ঘাটতি পূরণ করবে কে? সুন্নতে না? সহজ উদাহরণ দিই, অজুর ফরজ কয়টা? অজুর ফরজ কয়টা? 4টা। এটা কি আমরা ভাই জানি না নাকি? চুপ আছি কেন? অজুর ফরজ কয়টা? 4টি না? 4টি। 1 নাম্বার সমস্ত মুখমণ্ডল ধোয়া। আচ্ছা, এখন আমরা যদি শুধু ফরজটা আদায় করি, আপনি সমস্ত মুখ একবারে দিতে পারবেন? একবার পানি দিচ্ছেন কি সমস্ত মুখ দেওয়া হবে? তারপরে 2 হাত কোন পর্যন্ত দেওয়া, একবার পানি থেকে ধুইতে পারবেন? কোথাও না কোথাও বাকি থেকে যাবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ যখন আপনি আদায় করবেন যে 3 বার মুখে পানি দেওয়া, তখন দেখবেন পুরা মুখটুকু দেওয়া হবে। 3 বারেই হাতের কোন পর্যন্ত দেওয়া, তখন দেখবেন পুরা দেওয়া হবে। মানে ফরজটাকে কমপ্লিট করার জন্য সুন্নতের দরকার। কিসের দরকার? সুন্নতের দরকার। তো আমরা সুন্নত ছেড়ে দিলে কি ফরজ কমপ্লিট হবে আমাদের? বলেন, হবে না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে। যদি আমি আপনি সত্যিকার অর্থেই এই নবীর উম্মত হইতে চাই, নবীকে ভালোবাসি, নবীর আহলে আওলাদকে ভালোবাসি, তাহলে আগে আপনাকে আমাকে সুন্নতের ইত্তেবা করতে হবে। যদি করতে পারি, তাহলে নবীর উম্মত হিসেবেই দুনিয়া থেকে যাইতে পারবো। তখন বলতে পারবো, নবী আমি তো আপনার গুনাহগার উম্মত, আপনি আমার জন্য সুপারিশ করেন, ওই দিন বলতে পারবো। আর যদি দুনিয়া থেকে এরকম উল্টাপাল্টা করি, নবীর সুন্নতের আমরা যদি অপমান অসম্মান করি, নবীর সুন্নতের কোনো দামেই না দিই, আমল তো করলামই না, আর যদি এরকম বলি যে সুন্নতের দরকার নেই, বাদ দাও, কী হয়েছে, সুন্নত না বললে কী হবো, এরকম যদি বলি, তাহলে ওই দিন কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যেই কথা বলতে পারবো না যে নবী আপনি আমার জন্য সুপারিশ করেন, এই সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকেই নবীর সুন্নতের উপর আমল করা, ফরজ তো থাকবেই, ফরজ তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, নবীর সুন্নতের উপর আমল বেশি বেশি করা তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।